কোরআনের বাংলাদেশ, কথা বলেন সুবহানাল্লাহ। কিসের বাংলাদেশ হবে? কোরআনের বাংলাদেশ হবে। ও মা বোনরা খেয়াল করে শুনেন, আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাম, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমার মা বোনরা, আমি ইব্রাহিম নবীর কথা বলছি না, আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালামের কথা বলছি। আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর জিদ্দার মাটি দিয়ে তৈরি করলেন। আর আমাদের মধ্যে 4 প্রকার জিনিস আছে, মশলা আছে। প্রথম মাটি, দ্বিতীয় পানি, তৃতীয় আগুন, তারপরে বাতাস। 3 প্রকার মশলা দিয়া, 3 প্রকার প্রকৃতি দিয়া আল্লাহ মানুষকে সুন্দর করে সাজাইছেন। সেই আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম রে, জান্নাতের মধ্যে থাকবা, আর জান্নাতি নাজ নিয়ামত খাইবা, আর আরাম করবা, শান্তি উপভোগ করবা। কিন্তু আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জান্নাতের মধ্যে আমার একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। আল্লাহ কয়, তুমি কি চাও? ঠিক আছে, তোমার যখন ভালো লাগে না, তোমার সঙ্গিনী বানাই দিচ্ছি। খেয়াল করতে হবে খুবসাবাসীর মা বোনরা, আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। হাড্ডি ছিল, কি নিয়েছেন? হাড্ডি। গোশ মাংস কোথায় পেয়েছে? চামড়া কোথায় পেলেন? জান্নাতের মাটি দিয়ে। কোন জায়গার মাটি দিয়ে বলেন? জান্নাতের মাটি দিয়ে কত সুন্দর করে আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি নিলেন, আর জান্নাতের মাটি দিয়া সুন্দর করে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা, পড়াশোনা করতে হবে, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আর জান্নাতের মাটি দিয়া কত সুন্দর করে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে দেখে কয়, হায় হায়, আমার বিবির চাইতে সুন্দর চেহারাবান পৃথিবী তার কোনো রমণী হবে না। আমার বিবি অনেক সুন্দর, আমার বিবি অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আদম তার বিবিকে দেখে, হাওয়াকে দেখে অনেক প্রশংসা করতেছে। এ জিবরাইল, আমার আদমকে বলে দাও জান্নাতের সিংহাসনের দিকে একটু তাকাইতে বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, আদম রে, তুমি ওই জান্নাতের সিংহাসনের দিকে তুমি তাকাইবা, একটু তাকাইয়া দেখো। আব্বাজান আদম আলাইহিস সালাম ওই জান্নাতের সিংহাসনের দিকে তাকাইছেন। তাকাইয়া সঙ্গে সঙ্গে দেখতে পাইছেন জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছে। কোনো কিছু লাগবে না। মহারানী কে? এ মা বোনটা কে? মহারানী। বোঝেন নাই? কান কোন দিকে ছিল? মহারানী। আপনাদের মতো ভুলে গেলে কি আমি ওয়াজ করতে পারবো? বলেন তো, মনে থাকে না কেন কথা? রাজা না রানী বসে আছে? জবান খোলে না অনেকেরই। মনে মনে চিন্তা করতেছে, জান্নাতের মধ্যে, জান্নাতের সিংহাসনের মধ্যে মহারানী বসে আছে, আর আমরা চুলোর ছাই কাটতেছি আর গরুর গোবর ফেলতেছি নাকি? এই জন্য কি জবান খোলে না? এই জন্য কি জবান খোলে না? খেয়াল করতে হবে, জবান খোলে বলেন তো, জান্নাতের সিংহাসনের মধ্যে রাজা না রানী? রানী। রানীকে পুরুষ না মহিলা? বলেন, আমরা এখানে কি পুরুষ না মহিলা আছি? জান্নাতের সিংহাসনের মধ্যে মহারানী বসে আছে। দাম বেশি না কম? আমরা কি রানী হতে চাই? বলেন, আমরা কি রানী হতে চাই? কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন বুকে রাখার দরকার আছে কিনা? এই কোরআন আমাদের জান্নাতের রানী বানায় দেবে, তার কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? সন্দেহ আছে? আমরা কি জান্নাতের রানী হতে চাই? কারা কারা হতে চাই? আমরা সবাই জান্নাতের রানী হতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মা বোনটা কষ্ট লাগছে? কষ্ট লাগছে? আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, জিবরাইল,
ওই জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাচ্ছি একজন মহারানী বসা আছেন। ওই মহারানীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আদম, ওই জান্নাতের সিংহাসনের মধ্যে মহারানী বসা আছেন। উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবীর ছোট কন্যা তিনি হলেন মা ফাতেমা। তিনি কে? মা ফাতেমা। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata wa yutunaz zakata wa atiyur রাসূলা। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে বুঝতে হবে ওই জান্নাতের রাজসিংহাসনের মধ্যে মহারানী তিনি হলেন বিশ্বনবীর ছোট কন্যা মা ফাতেমা। তিনি হচ্ছেন বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা। তবে আমার মা বোনরা, ওই মা ফাতেমাকে আবার কবে বানানো হয়েছে, কবে রেখে দেওয়া হয়েছে? আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন তাকে আবার কখন এখানে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় ফাতেমার মাথার মধ্যে দেখতেছি একটা মোটক। ওই মোটকটা কিসের মোটক? বলে ওই মোটকটা হবে শেরে খুদা হজরত আলী, ওটাই হবে ফাতেমার স্বামী। ওটা হবে কি? ফাতেমার স্বামী হবে, ফাতেমার স্বামী। কোন জায়গা? কথা বলেন, কোন জায়গা? প্রত্যেকটা নারীর স্বামী কোন জায়গা থাকবে? নারীদের মাথার মোটক হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই নারীরা তো স্বামীকে সম্মানই করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কয় আমি চেয়ারম্যানের মেয়ে, ঠিক কিনা? আছে কি? খেয়াল করবেন, প্রত্যেকটা নারীর স্বামী হলো প্রেসিডেন্ট। প্রত্যেকটা নারীর এই স্বামীরা থাকবে মাথার মোটক হয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সম্মান স্বামীকে করতে হবে, ভালো করে খেয়াল করে শুনতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল, ফাতেমার গলার মধ্যে দেখতে পাচ্ছি মালা। মালাটা হলো কিসের মালা? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী হয়েছেন ফাতেমার গলার মালা। কোথায় থাকবে গলার মালা? এটা হলো কালেমার মালা। এই কালেমার মালাটা আমাদের প্রত্যেকের গলায় থাকার দরকার আছে কিনা? আছে কিনা? আমরা তো পড়তেই জানিনি, মানেই না, জানিনি। কথা বলেন ঠিক না বেঠিক? সংসার ধর্ম পাইয়া কালেমার মালা কোথায় গেছে আমরা কেউ বুঝতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি ঘর সংসার করতে যাইয়া ও মুসলমান মা বোনরা কালেমার রাস্তা ছেড়ে দিয়েছে, দিছে না? কালেমার রাস্তা ছেড়ে দিয়েছে, সংসার ধর্ম পাইয়া কালেমার রাস্তায় ভুলে গেছে, মরণের কথা মনে পড়ে না। সংসার ধর্ম পাইয়া কালেমার রাস্তা ভুলে গিয়েছে, কবরের কথা মনে পড়ে না। সংসার ধর্ম পাইয়া কালেমার কথা রাস্তা ভুলে গেছেন, হাসরের মাঠের কথা ভুলে গেছেন। কথা বলেন ঠিক না বেটি? সংসারে সংসারে কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেনি ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করিলা বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে, সবই করে পার রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেনি ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো,
নাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, থাকি বারে পড়িয়া, স্বামী বলো সন্তান বলো রে, চাইব না ফিরিয়া রে। ওরে জীবন গুনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গেল রে। সুদের টাকার পাহাড় কইরা গো, ডাকিলি না মৌলা রে, কি জানি কেন উপায় হইবে রে, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গেল রে। ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খারাপ লাগছে, কষ্ট লাগতেছে। ও মা বোনরা, একটা বার ভালো করে শুনিয়ে রাখেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। সরিষার দানা কতটুকু ছোট্ট, তার চাইতে আমার আল্লাহর কাছে তামাম পৃথিবীটা তার চাইতে ছোট্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই মিশে দুনিয়ার মায়াই পরে আমরা কোরআন ভুলে আসি, নামাজ ভুলে আসি। আল্লাহ কাই বান্দারে তোরে ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না, মাগরিবের ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। বান্দারে আমি তোরে কোন কাজে লাগাইব? আমার কোরআনটা খুলে দেখো, আমার কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাতিল লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর, জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। এ মানুষ, পাথর জাহান্নামের ভয়ে কান্দে, আমরা মানুষ হয়ে জাহান্নামের ভয়ে কান্দি না। কথা বলেন ঠিক কিনা? কেন কান্দি না জানেন? টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, পোশাকের অভাব নাই, আছে? আছে কি? কোন তার অভাব তো আমাদেরকে নাই। যত অভাব ছিল আমার মা ফাতেমার ছিল, মা ফাতেমার অভাব ছিল। কথা বলেন, লক্ষ্য করতে হবে মা ফাতেমা কিভাবে জীবনটা যাপন করেছেন, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন, ওই যে জান্নাতের সরদারিনী, জান্নাতের মধ্যে জান্নাতি, তিনি হচ্ছেন জান্নাতের রানী, সিংহাসনের মধ্যে একজন রানী বসা আছেন। কি সুন্দর করে গাইলেন, তুমি জগতি জননী মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরা বেনে মাগো হাদিসে শুনি, বিশ্ব নবীর কলিজার টুকরা, বিশ্ব নবীর কলিজার টুকরা তুমি ফাতেমা, এ জগতে তোরা বেনে মাগো হাদিসে শুনি, এ জগতে তোরা বেনে মাগো হাদিসে শুনি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর হাদিস আমাদের মানার দরকার আছে কি না? আছে কি? আল্লাহর কোরআন আর বিশ্বনবীর হাদিস, এই দুইটা দিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা কেন বলতেছি?
লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন। আমরা বলেছি আমরা নবীর শাফায়াত চাই। একটা হাদিস থেকে আমি বলতেছি গো মা, কিয়ামতের কঠিন দিনে আমার নবী তার প্রত্যেকটা উম্মতদেরকে নিয়ে প্রিয় উম্মত হতে হবে। কেমন উম্মত হতে হবে? প্রিয় উম্মত হতে হবে। আমার নবীর প্রিয় উম্মতদেরকে নিয়ে আমার নবী হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবেন, তবে পায়ে হেঁটে নয়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতে পারবে হাসরের মাঠে একটা ট্রেন আসতেছেন। কি আসতেছে বলেন? ট্রেন। ট্রেন কি বাসের মতো, প্রাইভেট কারের মতো, বলে ইজি বাইকের মতো, ভ্যান গাড়ির মতো? ট্রেন তো ট্রেন। আহারে, দুনিয়ায় কত ট্রেন দেখেছি, তবে তো এই ট্রেন তো সেই ট্রেনের মতো নয়। এই ট্রেনের বগি দিয়া শুধু নূর চমকাইতেছেন। এটা কেমন ট্রেন? আওয়াজ আসতেছে, এটা হলো মুহাম্মাদি ট্রেন। কেমন ট্রেন বলেন? মুহাম্মাদি ট্রেন। বিশ্বনবীর ট্রেনটা এসে কিয়ামতের কঠিন দিনে ওই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন ট্রেনটা যখন উপস্থিত হয়েছে, ট্রেনের বগিতে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও খুকসাবাসীর মা বোনরা লক্ষ্য করবেন, আল্লাহর নবী সে ট্রেন থেকে আল্লাহর নবী নামলেন, আর বিশ্ব নবীর পিছনে পিছনে প্রত্যেকটা ছেলেরা আর মেয়েরা নামতেছে। প্রত্যেকের হাতের মধ্যে দেখা যায় লম্বা লম্বা বিসমিল্লাহর পতাকা। এত দুর্বল কেন? বিসমিল্লাহর পতাকা, আওয়ামী লীগের পতাকা, বিএনপির পতাকা, নৌকার পতাকা, ধানের শীষের পতাকা, জামাত ইসলামের পতাকা দুনিয়ায় আছে না? কথা বলেন। আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন পড়ি। আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর, বলেন আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর, এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। আমি বলতেছিলাম, আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর, আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। আল্লাহ রে বান্দাই আমরা জমিন আল্লাহর, এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। আমরা মানি না, আল্লাহকে মানি না, তবে এই কোরআন আমাদের পড়ার দরকার আছে কি না? আছে কি? হাদিস থেকে বলছি মা বোনরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেন থেকে নামছে। বিশ্বনবীর পিছনে পিছনে কোরআনের হাফেজ আর হাফেজা। ছেলে হলে হয় হাফেজ আর মেয়ে হলে হয় হাফেজা। ছেলে হলে হয় আলেম, মেয়ে হলে হয় আলেমান। খেয়াল করবেন, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত ভালোবাসা যদি আলেমার সাথে হয়, আপনি আলেমা হতে পারেন নাই, কিন্তু আলেমাদের মহব্বত ভালোবাসার কারণে কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে আপনাদের আলেমের কাতারে দাঁড় করে দিলেন। কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? প্রমাণ নেন। কোন জায়গা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসছিলেন। বিশ্বনবীর ভালোবাসায় ওমর তার নিজের বাবার ধর থেকে মাথা এক কোপে কেটে দিয়েছিল।
এটা হলো বিশ্বনবীর ভালোবাসা। কথা বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কত! নবীর পরে পৃথিবীতে যদি কোনো নবী আসতেন, তাহলে নবী হতেন, তাহলে ওমরকে আল্লাহ নবী বানাই দিতেন। তবে নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, এই জন্য ওমরকে নবী বানানো হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ওমরকে নবীদের কাতারে দাঁড় করাই দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীদের কাতারে ওমরকে দাঁড় করাই দিবে। নবী হন নাই, তবুও নবীদের কাতারে দাঁড় করাই দিবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে যারা আলেমা হতে পারে নাই, আলেম হতে পারে নাই, আলেমদের শাগরেদ হয়ে যান, আলেমদের মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আলেমদের কাতারে আমাকে দাঁড় করাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে মা বোনেরা, বিশ্বনবীর পিছনে পিছনে হাফেজা আর হাফেজ সবাই মিলে নামতেছে। প্রত্যেকের হাতে হাতে একটা করে বিসমিল্লাহর পতাকা। বলেন সুবহানাল্লাহ। এই পতাকার দাম বেশি না কম? কিসের পতাকা? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জবান বন্ধ কেন? কষ্ট লাগছে? ক্ষুধা লাগছে? খাবারের আয়োজন তো হয়ে গেছে, এত চিন্তা করেন কেন? খাবার তো রান্না করেছে, তার বিরানি করেছে, এত টেনশন করেন কেন? একটু জবান খোলেন। যদি কোনো ব্যক্তি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করা শুনে বলে আল্লাহু আকবার, এর মধ্যে কত বড় ফজিলত আমার আল্লাহ দান করেছেন, এটা আমরা অনেকেই জানি না। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করা শুনলে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ওই বান্দা বান্দিকে আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিব। ওই দেখেন, এখন খিচুড়ি পাইছে, কি বিরিয়ানি পাইছেন? খেয়াল করতে হবে। আজকে থেকে মনে থাকবে তো? থাকবে মনে? আজকে সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাব, বেশি সময় দিতে পারবো না। কিন্তু আগামীতে যেন কি আমি আসবো, আমি আসবো। তবে যদি চান তাহলে কিন্তু সকাল 10টা থেকে মাহফিল হবে। ফজরের নামাজ পড়ে রান্না বান্না কাজ কাম সব শেষ করে ফেলবেন, 10টার মধ্যে এসে বসে পড়বেন। ঠিক আছে তো? মনে থাকবে? দেখি কার কার মনে থাকবে, দেখি। যা, আমি তো জানি আজকে সবাইকে কোরআন দিয়ে তৈরি করব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। বলেন আমিন। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। ও আমার মা বোনরা, কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি, লক্ষ্য করতে হবে। আল্লাহর নবীর পিছনে এই হাফেজ আর হাফেজা সবাই মিলে বিসমিল্লাহর পতাকা নিয়ে হাজিরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ আগে কোরআন নাজিল করেছি। আল্লামাল কোরআন, আমি আল্লাহ আগে কোরআন নাজিল করেছি, তারপরে ঘোষণা করেছি খলাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আমি মানুষের সুন্দর বায়ান দিয়েছি, আর মানুষের উত্তম সুন্দর বায়ান হবে আল্লাহর কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেকের কোরআন থেকে বায়ান হয় না, হাদিস থেকে বায়ান হয় না। ও মুসলমান খুকসাবাসীর মা বোনরা, আমার শেখ পাড়ার মা বোনদেরকে বলে যায়, আল্লাহকে খুশি করার জন্য বায়ান করতে হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, সেই বান্দার জন্য 6666টি জান্নাতের ফ্ল্যাট বাড়ি তার জন্য নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি জান্নাত চাই? তো জান্নাত চাই। খেয়াল করতে হবে। কোটি কোটি মানুষ হাসরের মাঠে, হাসরবাসীরা সবাই মিলে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ বিশ্ব নবীর পিছনে পিছনে যারা আসতেছে, এক একজন নারী আর এক একজন পুরুষ, এক একজন হাফেজ আর এক একজন হাফেজা, প্রত্যেকের হাতের মধ্যে দেখতেছি সুন্দর সুন্দর বিসমিল্লাহর পতাকা। তারা কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা হলেন কোরআনের হাফেজ। তারা কারা? তারা কারা? কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে যারা হাফেজদের সম্মান করতে চান না,
হাফেজদের মান মর্যাদা দিতে চাও না, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সম্মানের পতাকা দান করে দেন। প্রত্যেক হাফেজ হাফেজাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর পতাকা দান করে দেন। এত বড় সম্মান দুনিয়াতে কেউ যদি না করে, হাসরের মাঠে আমার আল্লাহ সেই সম্মানটা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে, এই হাফেজ হাফেজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এরা সবাই বিসমিল্লাহর পতাকা। আল্লাহ বলতেছেন এরা কিছু নারী আর পুরুষ, এটা হলো মহিলা মাদ্রাসার হাফেজা, আর এগুলো হচ্ছেন পুরুষ মাদ্রাসার হাফেজ। এরা হলো হাফেজ হাফেজা, এদের প্রত্যেকের সম্মানের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর পতাকা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক কোটি কোটি মানুষ, তোমরা ভালো করে শুনিয়ে রাখো, এক একটা হাফেজ আর হাফেজার হাতে বিসমিল্লাহর পতাকা। বলে তোমরা তাদেরকে সম্মান করো নাই, তোমরা তাদেরকে ভালোবাসো নাই। আজকে তোমরা দেখো হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ দেখায় দিব কোরআনের হাফেজদের দাম মর্যাদা কত বেশি, কত বেশি আমি দেখায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকামুল হাকিমিন, ওই হাফেজ কোরআনের হাফেজদেরকে ডাক দেয়া বলতেছেন, ও কোরআনের হাফেজ তোমরা কোন দিনে ছিলে? কোরআনের হাফেজরা তখন বলতেছে, আমরা নিজ জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ তোমার কোরআন দিয়ে আমাদের জীবনটা চালাইছি। আমাদের জীবন চলবে তো? চলবে? রাজি আছি? কারা কারা রাজি আছি একটু দেখি। আমি আমার পক্ষ থেকে একটা ছন্দ লিখেছিলাম রমজান মাসে, আজ থেকে 3-4 বছর আগে। আমার আলোচনা আবার করতে গেলে কিছু বেড়ে যায়, কিন্তু হাতে সময় কম, সময় নাই। আমি কোরআন হাদিস থেকেও পড়েছি, আল্লাহ আমাকে কিছু ঘুমের মধ্যে দান করে। এই দান করার মালিককে বলেছি, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানীকে, পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরি আমার আল্লাহ। যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না আমারই পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমারই পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনেরই তেজ, কোরআন হারাইবে কেমন করে আগুনেরই তেজ, বিশ্ব জুড়ে মাদ্রাসাতে আছে কোরআনের হাফেজ, বিশ্ব জুড়ে মাদ্রাসাতে আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন।